মহাদেব। আজ একটি বিশেষ জিনিস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এলাম। সেটা হচ্ছে শ্রীযন্ত্রম। শ্রীযন্ত্রম ঘরে লাগালে আমরা জানি যে ধনপ্রাপ্তি হয়, সম্পত্তি বৃদ্ধি পায়, সুখ শান্তি আসে। কিন্তু অনেকজনাকার কথা যে আমরা শ্রীযন্ত্রম লাগিয়েছি কিন্তু কোনো ফল পাইনি। কারণ কি? আপনি একটি গাছ, ভালো ফলের গাছ দাম দিয়ে কিনে নিয়ে এলেন। সেটি মাটি ভালো করে না তৈরি করে কাঁকড় মাটিতে বসিয়ে দিলেন, যেটা দোআঁশ মাটিতে হওয়ার কথা। তাকে জল দিলেন না, তারপর সার দিলেন না, যত্ন করলেন না, সে ভালো ফল দেবে না। একইভাবে প্রত্যেকটা জিনিস। তাহলে সৃজনতম বসানোর কিছু নিয়ম আছে, কিছু মন্ত্র আছে, সেগুলো আমাদের জানতে হবে। কিছু দিন আছে, শুভ তিথি আছে। সামনেই আমাদের অক্ষয় তৃতীয়া। আমি আগের ভিডিওতে পড়ে লিজি অক্ষয় তৃতীয়ার শুভ দিন, তারিখ, মুহূর্ত। সেই টাইমটাতে আপনারা চেষ্টা করবেন সৃজনতমকে বাড়িতে স্থাপন করার জন্য। আশা করি সেই দিনে যদি আপনি ঠিক মতো নিয়ম মেনে করতে পারেন, অসম্ভব ফল পাবেন। যা কিছু হবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের সত্যিই ভালো লাগে, যদি মনে হয় যে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কোনো উপকার হচ্ছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তো মূল বিষয়ে ফিরে আসি। তাহলে অক্ষয় তৃতীয়ার দিন যা যা বলেছি সেইভাবে করবেন। শ্রীযন্ত্রমটা কিনে নিয়ে আসছেন, এরপর তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য আপনি ঠাকুর ঘরে লক্ষ্মী নারায়ণের ফটো বা মূর্তি যদি থাকে আপনাদের, অবশ্যই থাকবে, সেটিকে উত্তর দিকে স্থাপন করবেন। উত্তর দিকে বসিয়ে নতুন লাল শালের ওপর কুবের যন্ত্রটাকে একটা পাত্রে রেখে প্রথমে দুধ, ঘি, গঙ্গাজল, মধু, চন্দন দিয়ে ওকে ভালো করে স্নান করাবেন। বাচ্চা ছেলেকে যেমন যত্ন করে স্নান করানো হয়, সেরকম মন দিয়ে স্নান করাবেন। করানোর পর তাকে চন্দনের লেপ দেবেন। দেওয়ার পর সেটিকে ওই নতুন শালুর ওপর বসিয়ে লক্ষ্মীনারায়ণের ফটো, তার সঙ্গে একটি পারলে খুব ভালো হয়, সেটা হচ্ছে কুবের দেবের ফটো রেখে তার সামনে রাখবেন। কিছু ফুল দেবেন, লাল, সাদা, পারলে পদ্ম ফুল, সঙ্গে ধূপ দ্বীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, মিষ্টি দেবেন। এরপর লক্ষ্মীর মন্ত্র, তার আগে প্রথম গণেশের মন্ত্র জপ হবে। ওম গং গণপতি গণেশায় নমঃ। মন্ত্রটি জপ করার পর লক্ষ্মীর মন্ত্র জপ করবেন। তারপরে ওং নমো ভগবতে বসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করবেন। তারপরেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে কুবের দেবের মন্ত্র। কেন কুবের দেবের মন্ত্র জপ করব? কারণ লক্ষ্মী প্রাপ্তি করায়, ধন প্রাপ্তি করায়। তাকে ঘরে ধরে রাখতে গেলে কুবের দেবের দরকার। সেই জন্য কুবের দেবের মন্ত্র জপ করতে হবে। তো কুবের দেবের মন্ত্রটা হচ্ছে কি না, কুবের তং ধনাদিস গৃহেতে কমলস্থিতা তং দেবী প্রশয়াসু তং মত গৃহেতে নমো নমঃ। কুবের দেবায় নমঃ, কুবের দেবায় নমঃ, কুবের দেবায় নমঃ বলে প্রণাম করবেন। তারপর আপনার মনের ইচ্ছা মনে মনে বলবেন। সমস্ত পুজো পাঠ কমপ্লিট হয়ে গেলে প্রথমেই প্রসাদ দেবেন। বাড়িতে যে বাচ্চা মেয়ে আছে বা যে থাকবে বাচ্চা তাকে দেবেন। তারপর বাড়িতেই সেই প্রসাদটা বিতরণ করবেন, বাইরে কাউকে দেবেন না। এরপর ওইটা ওইখানেই থেকে যাবে। সন্ধ্যের পর আবার সন্ধ্যে দেখাবেন, ধূপ দ্বীপ জ্বালাবেন। তারপরে আপনি সেটিকে তুলে নেবেন। তুলে নিয়ে আপনার যেখানে টাকা পয়সা গয়নাগাটি সমস্ত কিছু রাখা হয়, সেইখানে সেটিকে লাল শালের ওপর যত্ন করে রেখে দেবেন। প্রতিদিন অবশ্যই একবার করে ধূপ দেখাবেন আর মনে মনে কুবের দেবের মন্ত্রটা জপ করবেন। লক্ষ্মীর মন্ত্র তো অবশ্যই 3 বার জপ করতে হবে। আশা করি আপনারা খুব তাড়াতাড়ি ফল পাবেন। মাস 3 মধ্যে আপনাদের আর্থিক অবস্থা ফিরবে, সুখ শান্তি ফিরবে, হয়তো সম্পত্তিও বাড়বে। যত দিন যাবে তত এটা আপনার বাড়তে থাকবে। ঠিক একইভাবে আবার পরের বছর ওই যন্ত্রটিকে তুলে নিয়ে আবার নতুন করে এইভাবেই করতে হবে। আশা করছি আপনাদের আমি বোঝাতে পারলাম। যদি আমার ভিডিওটা আপনাদের সত্যিই ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে যে সমস্ত আমি ভিডিও ছাড়ছি সবগুলোই আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকার হয় তাহলে আমি অনেক কৃতজ্ঞ থাকব। আমার খুব ভালো লাগবে। সেই কারণেই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হর হর মহাদেব।